সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অর্ডিনারি ম্যাজিক কিচেনে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্যারামেল চা বানাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই চা বানানোর জন্য আমাদের লাগছে চা পাতা, চিনি আর পরিমাণ মতো তরল দুধ এবং একটি স্পেশাল উপকরণ হিসেবে আমরা নিচ্ছি একটা বিস্কুট। আজকে আমরা বানাচ্ছি 3 কাপ পরিমাণ চা। প্রথমে আমরা ক্যারামেল করে নেব, তাই পাত্রে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে এবার আমরা হালকা আঁচে ওইটাকে একটু নাড়তে থাকবো। ধীরে ধীরে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। এই সময়টাতে খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন বেড়ে না যায়, তাহলে কিন্তু আমাদের ক্যারামেলটা পুড়ে যাবে। তাই খুব অল্প আঁচে ধীরে ধীরে নেড়ে নেড়ে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। ক্যারামেলটাতে যখন সোনালি রং ধরবে তখন আমরা আমাদের সেই লিকুইড দুধটা খুব অল্প অল্প করে ঢেলে আস্তে আস্তে মিশাতে থাকবো। খেয়াল রাখতে হবে একসাথে খুব বেশি দুধ দিয়ে মিশানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মাঝে মাঝে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ধীরে ধীরে অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ক্যারামেলটা অবশ্যই শক্ত হয়ে যাবে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে নাড়তে থাকলে ধীরে ধীরে চিনিটা গলে যাবে। আমি আজকে 3 কাপ চা বানাচ্ছি, তাই আমি এখানে ব্যবহার করেছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধের সাথে নেড়ে চেড়ে ক্যারামেলটা ভালো মতো মিশে যাবে। তারপরে দুধটা যখন একটু ফুটে উঠবে তাতে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ চা পাতা। ক্যারামেল চায়ে সাধারণত চা পাতার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, তাতে চাটা একটু কড়া হয়। তবে আপনি চাইলে এই চা পাতা একটু কম বেশিও করতে পারেন। চা পাতাটা দেওয়ার পর আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আমরা এবার চাটাকে একটু জাল হওয়ার সময় দেব। যতক্ষণ চাটা ভালো করে জাল হয়ে নিচ্ছে ততক্ষণে আমরা আমাদের বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নেব। যে দেখিয়েছিলাম বিস্কুটগুলো, সেই বিস্কুটগুলো থেকে এবার আমি 2টো বিস্কুট নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 3 কাপ চা বানাচ্ছি। বিস্কুট দুটোকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এবার চাটা ফুটে গেলে আমি অল্প অল্প করে এই বিস্কুটের গুঁড়োটা চায়ের সাথে মিশিয়ে নেব। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাটাকে নামিয়ে নিতে পারি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি আমার কাপগুলোতে পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেস্টুরেন্ট স্টাইলের ক্যারামেল চা। হ্যাঁ, এখানে বিস্কুট ব্যবহার করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। তবে হ্যাঁ, যদি ব্যবহার করেন তাহলে আপনার চায়ের স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। তাই আজই বাসায় ট্রাই করুন এবং আমাদেরকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনার এই রেস্টুরেন্ট স্টাইল ক্যারামেল চা। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে।